আজকে আমি রান্না করব হাঁসের মাংস। হাঁসের মাংস রান্না করার জন্য এখানে আমি হাঁসের মাংস নিয়েছি। এখন আমি এখানে লবণ দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো। এখন আমি এটা কিছুক্ষণ মাখে নিয়ে রেস্টে রাখবো। আমার মাংসটা মাখা হয়ে গেছে। এখন আমি এটা 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। এর মাঝে আমি রসুন পেঁয়াজগুলো কেটে নেব। মাংস রান্না করার জন্য কড়াই আমি তেল দিছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো হালকা লবণ। এখন আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। আপনারা অবশ্যই চুলার তাপটা হালকা আছে ভেজে নেবেন, লাল না হওয়া পর্যন্ত ভাজতে থাকবেন। আমার পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা। এখানে আমি 3 চামচ আদা বাটা নিয়েছি, 2 চামচ রসুন বাটা। এখন আমি আদা রসুন বাটাগুলো একটু কষিয়ে নেব। আমি দিয়ে দেবো 2টো তেজপাতা, দিয়ে দেবো একটা বড় এলাচ, দিয়ে দেবো দালচিনি, দিয়ে দেবো 3টা ছোটো এলাচ, দিয়ে দেবো অল্প গোটা জিরে। এখন দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দেবো 1 চামচ ধনিয়ার গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ জিরা বাটা। এখন আমি এগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আমি 1 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমার তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি মাংসটা দিয়ে দেবো। এখন আমি কিছুক্ষণ ভাজে নেব। আপনারা এইভাবে কিছুক্ষণ ভাজে নেবেন, যাতে মাংসের সাথে সব মশলাগুলো ভালো করে মিশে যায়। আমার মাংসটা ভাজা হয়ে গেছে। আমি এখন সিদ্ধ করার জন্য জল দিয়ে দেবো। আমি এখানে গরম জল ব্যবহার করছি। আপনারা অবশ্যই গরম জল ব্যবহার করবেন, তাহলে মাংসের স্বাদটা খুব সুস্বাদু হয়। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মাংসটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এখানে দিয়ে দেবো অর্ধেকটা জয়ফল আর জয়ত্রী 3 পাতা। এখন আমি আরও কিছুক্ষণ ঢেকে রাখবো। মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এখন মাংসটা কষিয়ে নেব। আমার মাংসটা হালকা কষানো হয়ে গেছে। এখন আমি আরও হালকা গরম পানি দেব। আপনারা অবশ্যই অল্প অল্প করে পানি দিবেন। অল্প অল্প পানি দিয়ে এভাবে কষিয়ে নেবেন। মাংসটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। আমি এখন আরও অল্প পরিমাণ জল দেব।
এখন আমি আরও কিছুক্ষণ ঢেকে রাখবো। আমার রান্না প্রায় শেষ। আমি এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব মরিচের গুঁড়ো। আপনারা অবশ্যই টেস্ট করে যে যেমন ঝাল লবণ খেতে পছন্দ করেন অবশ্যই ব্যবহার করবেন। আরও আমি 2-3 মিনিটের মতো ঢেকে রাখবো। আমার রান্না প্রায় শেষ। আমি এখন দিয়ে দেব লেবু রস। লেবু রস দিলে মাংসের স্বাদটা খুব সুস্বাদু হয়। আপনারা অবশ্যই চুলার তাপটা বন্ধ করে লেবু রস এবং গরম মশলা দিয়ে দিবেন। আমি এখন দিয়ে দেবো গরম মশলা। এখন আরও আমি 5 মিনিট ঢেকে রাখবো। আমার 5 মিনিট হয়ে গেছে। আমি একটু নেড়ে নিয়ে এটা নামিয়ে নেব। আর আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন।